তোমাদের গসাগু নির্ণয় পৃষ্ঠা 87 5.4 অনুশীলনী। গসাগু নির্ণয় একদম সহজ। দেখো 17 নাম্বার লেখা আছে 3a³ b² c, তারপরে কি আছে কমা, কমা দিয়ে রাশিকে আলাদা করা হয়েছে। তার মানে কমার আগে এই অংশটুকু হলো প্রথম রাশি, আর কমার পরে আছে 6ab² c², এইটা হলো দ্বিতীয় রাশি। তাহলে জাস্ট গসাগু নির্ণয় করার জন্য তুমি প্রথমে কি করবা, এই যে 17 নং এটা লিখবা। লেখার পরে এটার সমাধান তুমি জাস্ট প্রথম রাশি সমান কমার আগের অংশটা লিখবা 3a³b²c, এটা হলো প্রথম রাশি। এটা লেখার পরে এই রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। এর মানে এই রাশিটার উৎপাদকগুলো বের করতে হবে। উৎপাদক বলতে বোঝায় যে এই রাশিটাকে তোমার একদম ভেঙে ভেঙে গুণ আকারে প্রকাশ করতে হবে। এর মানে এই যে 3কে আর তো ভাঙা যায় না, 3 রেখে দিলাম। 3-র সাথে কিউব, মাঝখানে কোনো চিহ্ন নেই, মানে গুণ অবস্থায় আছে। তাহলে তুমি এখানে গুণ চিহ্ন দিবা, যে গুণ চিহ্ন দিলাম। এর পাওয়ার কত 3, এর মানে এইখানে এইভাবে 3টা লেখা যায়, এ গুণ এ। তারপরে a³ সাথে b² গুণ অবস্থা আছে, তাহলে এখানে আবার গুণ চিহ্ন। বি এর উপর স্কোয়ার, এর মানে বি 2টা লেখা যায় গুণ আকারে, বি গুণ বি, আর তার সাথে আবার গুণ আছে কি সি। এভাবে একদম ভেঙে ভেঙে গুণ আকারে প্রকাশ করবা, মানে এটার উৎপাদক গুলা বের করলাম। পরে দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশি সমান দ্বিতীয় রাশিটা লিখবা। এই যে কমার পরে যে 6ab² c², এটা দ্বিতীয় রাশি। এখানে লিখবা 6ab² c²। এই যে সাংখ্যিক যে সহগটা দেওয়া থাকবে, এই সংখ্যাকে ভেঙে 6কে ভেঙে লেখা যায়। কেমন লেখা যায়? আচ্ছা, ভেঙে লেখার নিয়ম এইভাবে, 6-এর এইভাবে 6কে ভাঙবা। এই যে 6 লেখা এর এল চিহ্নের মতো রেখা চিহ্নটা দিবা। দেওয়ার পরে এখানে 2 দিয়ে ভাগ করা শুরু করবা। 2 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? 2 দিয়ে না গেলে 3 দিয়ে দিবা, 3 দিয়ে না গেলে 4 দিয়ে ভাগ দিবা। 2 দিয়ে ভাগ যায় 6কে, 2 দিয়ে 6কে ভাগ করলে হয় কত? 3। এখন নিচে যখন মৌলিক সংখ্যা চলে আসবে, 3 একটা মৌলিক সংখ্যা, তখন এটা শেষ। মৌলিক সংখ্যা মানে ওই যে সংখ্যার মাত্র 2টা গুণনীয়ক আছে, মানে 1 দিয়ে ভাগ করা যায়, 3কে 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে 2টা গুণনীয়ক। অর্থাৎ যে সংখ্যাকে তুমি অন্য কোনো সংখ্যা দিয়ে নিঃশেষে ভাগ করতে পারবা না। 1 দিয়ে ভাগ করতে পারবা, আর ওই সংখ্যা দিয়ে ভাগ করতে পারবো, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করতে পারবা না নিঃশেষে, ওইটা তোমার মৌলিক সংখ্যা। 3কে আর ভাগ যায় না। তাহলে 2, এই 6কে তাহলে এইভাবে লেখা যায়, 2 গুণ কত? 3 লেখা যায়। তারপরে তার সাথে আবার কি আছে? এ আছে, তাহলে গুণ এ। আর এখানে আছে কি b², এর মানে বি 2টা লেখা যায়, বি গুণ বি গুণ c², এর মানে সি 2টা লেখা যায়, সি গুণ সি। একদম এইভাবে ভেঙে ভেঙে লিখবা যে রাশিটা দেওয়া থাকবে। তারপরে এই দেখা যাচ্ছে, এই কথাটা লিখবা যে দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়কগুলা, দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়কগুলো। সাধারণ গুণনীয়ক কোনগুলা? সাধারণের ইংরেজি হলো তোমার কমন, মানে এই রাশি দ্বিতীয় রাশিতেও যা আছে, প্রথম রাশিতেও তা আছে, ওইটা তোমার কমন। তাহলে দেখো এইখানে প্রথম রাশিতে 3 আছে, আর দ্বিতীয় রাশিতে কত আছে? 3 আছে, তাহলে 3 কমন বলতে তোমার 2টা থেকে একটা নিবা এইভাবে। পরে আবার এইখানে দেখো এ আছে, এইখানেও কি আছে? এ আছে। তোমার এইখানে এ আছে কয়টা? 3টে। এইখানে এ আছে কয়টা? একটা। কম সংখ্যকটা কমন। তোমার গসাগুর ক্ষেত্রে, গসাগু নির্ণয়ের ক্ষেত্রে কম সংখ্যকটা নিবা। একই জিনিস এইখানে কয়টা আছে? 3টা। এইখানে কয়টা আছে? একটা, তাহলে একটা নিবা। পরে এইখানে বি আছে 2টা, এইখানে বি কয়টা আছে? এইখানেও 2টা আছে, তাহলে সমান সংখ্যক থাকলে তাহলে 2টাই নিবা। এইখানে সি আছে একটা, এইখানে সি আছে 2টা, তাহলে এই 2 জায়গার থেকে তোমার কম সংখ্যক কোন জায়গায়? এই জায়গায় একটা, এই সি নিবা। তাহলে কমা দিয়ে লিখবা, অতএব নির্ণেয় ঘষাগু। তাহলে ঘষাগু কত? যেগুলা গুণ কইরা দিবা, 3-র সাথে এ
বি আর বি গুণ করলে বি স্কোয়ার সি, এটাই হলো এইগুলার গুণফল। এইগুলার গুণ করলে এটা হয় 3ab স্কোয়ার সি। এইটাই নির্ণয় গসাগু। আশা করি বুঝতে পারছো। এখন 18 নম্বরটা দেখো, লেখা আছে 5ab স্কোয়ার এক্স স্কোয়ার, তারপরে আছে কি কমা, এর মানে এই 5ab স্কোয়ার এক্স এটা হলো প্রথম রাশি, আর কমার পরেরটা হলো দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি সমান, প্রথম রাশি সমান প্রথম রাশিটা লিখবা 5ab স্কোয়ার এক্স স্কোয়ার, 5ab স্কোয়ার এক্স স্কোয়ার। 5কে তো ভাঙা যায় না, 5 তো মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যাকে তো আর অন্য কোনো দুইটা সংখ্যার গুণাকারে আমরা প্রকাশ করতে পারবো না, মানে এক দিয়ে এক ছাড়া। আচ্ছা, তার 5 যে আছে তাই রেখে দিবা। আচ্ছা এ লিখলাম, এই যে বি স্কোয়ার, এর মানে তোমার লেখা যায় কি বি গুণ বি, আর 5-এর পরে তুমি এখানে গুণ চিহ্ন দিয়ে দিবা, 5 গুণ এ গুণ বি গুণ বি, আর এক্স স্কোয়ার মানে এক্স গুণ এক্স, এক্স গুণ এক্স। তাহলে এটার আগে ভেঙে ভেঙে লাগবে এইভাবে। তারপরে দ্বিতীয় রাশি, দ্বিতীয় রাশি কি 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার, 10a স্কোয়ার বি ওয়াই স্কোয়ার। এই যে 10কে এটাকে ভেঙে লেখা যায় কেমনে, এই যে 10 নিবা, এখানে এল চিহ্নের মতো লিখবা, এইখানে 2 দিয়ে ভাগ করা শুরু করবা, এইখানে যে এল চিহ্ন, এখানে 2 দিয়ে না গেলে 3 দিয়ে ভাগ দিবা, 2 দিয়ে ভাগ যায় 10কে, 2 দিয়ে 10কে ভাগ দিলে ভাগফল কত হয়, 5 হয়। 5 মৌলিক সংখ্যা, বললাম যে এইটা চিহ্ন নিচে মৌলিক সংখ্যা আসলে এখানে হিসাব শেষ। তাহলে এই 10কে লেখা যায় 2 গুণ 5, তারপরে গুণ এ স্কোয়ার বলতে এ 2টা, মানে পাওয়ার যত থাকবে ততটা লিখতে পারবা। তারপরে বি গুণ বি, ওয়াই এর উপর স্কোয়ার, মানে ওয়াই 2টা লিখতে পারবা, ওয়াই গুণ ওয়াই। তাহলে এই যে রাশিটার এই রাশির যে মধ্যে সাধারণ মানে কমন কি আছে, জাস্ট লিখবা দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে যে গুণনীয়ক বা এটাকে উৎপাদক বলা যায়, দেখা যাচ্ছে সাধারণ গুণনীয়কগুলো। তাহলে কোনটা কোনটা সাধারণ দেখো তো, মানে এই রাশিতেও আছে এই রাশিতেও আছে, ওইটা সাধারণ মানে কমন। এইখানে 5, এই রাশিতেও কি আছে 5 আছে, তাহলে 5 কমন, মানে 2 জায়গায় থাকতে হবে, ওইটা তুমি নিতে পারবা, আর কম সংখ্যকটা নিবা। এইখানে এ আছে 2টা, এইখানে এ আছে কয়টা, একটা, তাহলে উভয় জায়গায় এ আছে, কিন্তু কম সংখ্যক কোন জায়গায় এ, এইখানে একটা আছে, একটা নিবা, কম সংখ্যকটা নিবা এ। এইখানে 2টা বি, আর এইখানে কয়টা বি, একটা, তাহলে এইখানে কম সংখ্যক একটা নিবা, কমা দিয়ে লিখবা। এখানে এক্স আছে 2টা, এইখানে এক্স নাই, তাহলে আর নেওয়া যাবে না। কমন বলতে 2 জায়গায় থাকতে হবে, কম সংখ্যকটা নিতে হবে। তাহলে 5ab, অতএব নির্ণেয় গসাগু 5ab, মানে এটি গুণফল 5ab। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা যারা গণিত কোর্সে ভর্তি হতে চাও, জাস্ট তোমার গণিতের ফুল কোর্স 01877837400, জাস্ট এই নম্বরে করবা 01877837400, জাস্ট হোয়াটসঅ্যাপে মেসেজ দিলেই হবে। জাস্ট কোর্স ফিটা মাত্র 200 টাকা, তোমার 200 টাকা একদম গণিতের ফুল কোর্স, একদম ফুল কোর্স। তোমার পরীক্ষায় কিন্তু সৃজনশীল আসবে, তোমরা জানো যে সৃজনশীল আকারে প্রশ্ন হবে, তোমার সৃজনশীল আসবে, এমসিকিউ আসবে। ওই কোর্সটিতে এগুলার কিন্তু তোমার সমাধান পেয়ে যাবো, অর্থাৎ আমি এগুলার প্র্যাকটিস তোমাদেরকে সমাধান করিয়ে দিব, অনেক সৃজনশীলের প্র্যাকটিস করাবো, এমসিকিউ এর সমাধানগুলো করাবো, যাতে তোমরা গণিতে ভালো করতে পারো। কোর্সটি করলে অবশ্যই তোমরা ভালো করতে পারবা। কোর্স ফি মাত্র 200 টাকা। ফেসবুক গ্রুপে ক্লাসগুলো রেকর্ডেড ক্লাস। ধন্যবাদ সকলকে।